ফাইনালি আইপিএল 2026 এর মিনি অকশনের সব থেকে বিজিয়েস্ট টিম হতে চলেছে অকশন টেবিলে কলকাতা নাইট রাইডার্স। 64,30,00,000 নিয়ে কলকাতা নাইট রাইডার্স যাচ্ছে আইপিএল 2026 এর মিনি অকশন টেবিলে। কিসের পর এবার কলকাতা নাইট রাইডার্স তাদের আবেগ ইমোশন থেকে বেরিয়ে ফিউচার নিয়ে ভাবতে শুরু করলো, সেটা বলা যেতেই পারে। কারণ আন্দ্রে রাসেলের মতো ম্যাচ উইনারকে তারা ছেড়ে দিল মিনি অকশনের আগে। তাহলে কি কেকেআর এর টার্গেটে জস ইংলিশ ও ক্যামেরন গ্রিন, সেটা অবশ্যই দেখা যাবে 16 ডিসেম্বর মিনি অকশনে। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ক্রিয়েট টক বাংলা। শেষ হলো আন্দ্রে রাসেল এরা। কলকাতা নাইট রাইডার্স ধন্যবাদ জানালো আন্দ্রে রাসেলকে তার সমস্ত সার্ভিসের জন্য। 2012 থেকে 2025 দীর্ঘ 13 বছর টানা সার্ভিস দিয়েছে কলকাতা নাইট রাইডার্সকে আন্দ্রে রাসেল। যে কোনো খারাপ সময়ে, যে কোনো বিপদে কলকাতা নাইট রাইডার্সের উদ্ধারকারী ছিল এই আন্দ্রে রাসেল। কেকেআর এর জন্য অনেক কিছু করেছে আন্দ্রে রাসেল। আর দেওয়ার মতো কিছুই ছিল না কলকাতা নাইট রাইডার্সকে আন্দ্রে রাসেলের। এটা হয়তো মনে হতে পারে সমস্ত কেকেআর ফ্যান্সদের 2025 এর সিজন দেখার পর, কিন্তু গাইস এটা ভুল ধারণা। কারণ আমরা সকলেই জানি আন্দ্রে রাসেল যদি দাঁড়িয়ে যায় একাই ম্যাচ শেষ করে দেওয়ার বা গোটা আইপিএল সিজন শেষ করে দেওয়ার ক্ষমতা রাখে। বাট আইপিএল 2025 সিজন খারাপ যাওয়ার পর কলকাতা নাইট রাইডার্স এই টাপ কল নিতে বাধ্য হয়, আন্দ্রে রাসেলকে ছেড়ে দেয় কলকাতা নাইট রাইডার্স। কিছু করারও ছিল না কেকেআর এর কাছে, কারণ কলকাতা নাইট রাইডার্স এর কাছে না ছিল টপ অর্ডার ওপেনার ব্যাটসম্যান, মিডল অর্ডার ব্যাটসম্যান, উইকেট কিপার ওপেনার ব্যাটসম্যান এবং তার পাশাপাশি অলরাউন্ডার তো অবশ্যই নেই কলকাতা নাইট রাইডার্স এর কাছে। সেই কারণেই বাধ্য হয়ে কেকেআর কে ছাড়তে হলো আন্দ্রে রাসেলকে। বড় নাম হিসেবে কলকাতা নাইট রাইডার্স ভেঙ্কটেশ আয়ারের সঙ্গে সঙ্গে আন্দ্রে রাসেলকেও রিলিজ করলো। তবে যেটা শোনা যাচ্ছে কলকাতা নাইট রাইডার্স আরটিএম অর্থাৎ রাইট টু ম্যাচ কার্ডের মাধ্যমে ফিরিয়ে আনতে যাবে আন্দ্রে রাসেলকে আইপিএল 2026 মিনি অকশন থেকে। এটা নিঃসন্দেহে বলা যেতেই পারে। তো চলো বন্ধুরা, এক নজরে দেখে নেওয়া যাক কলকাতা নাইট রাইডার্স কোন কোন প্লেয়ারকে ছাড়লো আইপিএল 2026 মিনি অকশনের আগে। কেকেআর পোস্টার বয় আন্দ্রে রাসেল, ভেঙ্কটেশ আয়ার, উইকেট কিপার ব্যাটসম্যান রামনুল্লাহ গুরবাজ, কুইন্টন ডিকক, মঈন আলী, অ্যান্ড্রিস নকিয়া, স্পেন্সার জনসন, চেতন সাকারিয়া ও লাভনীত সিসোদিয়া। অর্থাৎ টোটাল 9 জন প্লেয়ারকে রিলিজ করলো কলকাতা নাইট রাইডার্স। আর সেই সঙ্গে সঙ্গে টোটাল 64.3 কোটি রুপির পার্স মানি নিয়ে আইপিএল 2026 এর মিনি অকশনে যেতে চলেছে কলকাতা নাইট রাইডার্স। এবং সেই সঙ্গে সঙ্গে মিনি অকশনের সব থেকে বিজি টিম হিসেবে যে কলকাতা নাইট রাইডার্সকে দেখতে পাওয়া যাবে সেটা নিঃসন্দেহে বলা যেতেই পারে। তো চলো বন্ধুরা, এবার দেখে নেওয়া যাক কেকেআর টিমে কারা কারা রয়ে গেল। সম্ভাব্য ক্যাপ্টেন আজিঙ্ক্য রাহানে, আঙ্ক্রিস রঘুবংশী, অনুকূল রয়, হর্ষিত রানা, মনীষ পান্ডে, রিঙ্কু সিং, মেন পাওয়েল, সুনীল নারায়ণ, বৈভব অরোরা ও বরুণ চক্রবর্তীকে রিটেন করলো কলকাতা নাইট রাইডার্স। এক কথায় বলা যেতে পারে দুর্দান্ত মুভ নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। বাট কলকাতা নাইট রাইডার্স এর ভেঙ্কটেশ আয়ার আর আন্দ্রে রাসেলের পিছনে যাবে না মিনি অকশনে, সেটা অবশ্যই ভাবা ভুল। কারণ এটা তোমরা নিঃসন্দেহে থাকতেই পারো, কলকাতা নাইট রাইডার্স চাইবে কম দামে কম প্রাইসে আন্দ্রে রাসেল এবং ভেঙ্কটেশ আয়ারকে পুনরায় দলে ফিরিয়ে আনার। তবে আন্দ্রে রাসেলের জন্য লাস্ট প্যাডেল অব্দি যে বিট করতে চলেছে কলকাতা নাইট রাইডার্স, সেটা নিঃসন্দেহে তোমরা ধরে নিয়ে থাকতে পারো আইপিএল 2026 মিনি অকশনের জন্য। অর্থাৎ আবারও আইপিএল 2026 এর মৌসুমে কেকেআর জার্সিতে আমরা দেখতে চলেছি আমাদের বিগ বস দা রাসেল মাসেল আন্দ্রে রাসেলকে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক, চ্যানেল সাবস্ক্রাইবার, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নতুন ভিডিওর আপডেটস পাওয়ার জন্য। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য গুড বাই, টেক কেয়ার।